ফ্রেমের লতাগুলো যেন জীবন্ত হয়ে উঠল। সেগুলো সাপের মতো শায়কের প্রতিচ্ছবিকে জড়িয়ে ধরছে। নমস্কার বন্ধুরা, আজ আরেকটা নতুন ভয়ানক গল্প নিয়ে চলে এলাম মনের পাহাড় ইউটিউবে। চলুন আর বেশি লেট না করে আজকের ভয়ানক ঘটনা শুরু করলাম। শহরের কোলাহল থেকে দূরে একটা পুরনো বাংলো বাড়িতে একা থাকেন শায়ক। শায়কের নেশা প্রাচীন আয়না সংগ্রহ করা। গত মাসে তিনি একটি বিশাল কারুকাজ করা ভিক্টোরিয়ান আমলের আয়না কিনেছেন। আয়নাটা ভারী, ফ্রেমের চারপাশটা জট পাকানো কাঠের লতা দিয়ে ঢাকা। প্রথম কয়েকদিন সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু 7 দিনের মাথায় ঘটনাটা শুরু হলো। শায়ক খেয়াল করলেন আয়নায় তার নিজের প্রতিচ্ছবিটা যেন তার চেয়ে 1 সেকেন্ড দেরি করে নড়ছে। তিনি যখন হাত তুলছেন, আয়নার শায়ক তা তুলছে 1 সেকেন্ড পরে। শুরুতে তিনি ভাবলেন চোখের ভুল, কিন্তু প্রতিদিন এই ব্যবধান বাড়ছে। 10ম দিনে শায়ক আয়নার সামনে দাঁড়িয়ে দাঁত মাজছিলেন। হঠাৎ তিনি দেখলেন আয়নার শায়ক হাত থেকে ব্রাশটা নামিয়ে রেখে দিয়েছে, কিন্তু আসল শায়ক তখনও দাঁত মাজছে। শায়ক স্থির হয়ে গেলেন। তার হৃৎপিণ্ড গলার কাছে এসে ঠেকেছে। আয়নার সেই শায়ক, যার পরনেও অবিকল শায়কের মতো পোশাক, সে এবার আয়নার ফ্রেমের ওপর হাত রাখল। ফ্রেমের লতাগুলো যেন জীবন্ত হয়ে উঠল। সেগুলো সাপের মতো শায়কের প্রতিচ্ছবিকে জড়িয়ে ধরছে। শায়ক চিৎকার করে উঠলেন, কিন্তু ঘর থেকে কোনো শব্দ বের হলো না। আয়নার ভেতরের শায়ক এবার হাসল। সেটা মানুষের হাসি নয়, মনে হলো যেন হাজার হাজার ভাঙা কাচের টুকরো একসাথে ঘষছে কেউ। আয়নার শায়ক এবার কাঁচের ওপর চাপ দিল, যেন সে বাইরে বেরিয়ে আসতে চাইছে। ঘর অন্ধকার হয়ে এলো। শায়ক দেখলেন আয়নার ফ্রেমের ভেতর থেকে একটা কালো কঙ্কালসার হাত বেরিয়ে আসছে, যেটা নখগুলো ছুরির মতো ধারালো। সেই হাতটা বাইরের জগতের বাতাসের সাথে মিশে যাচ্ছে। ঠিক তখনই শায়কের ফোনের নোটিফিকেশন টোন বেজে উঠল। আয়নার ওই সত্তাটা চমকে পিছিয়ে গেল। শায়ক তৎক্ষণাৎ আয়নাটার ওপর একটা ভারী কম্বল চাপা দিলেন। কিন্তু ওই রাতে শায়ক ঘুমাতে পারেননি, কারণ সারা রাত ধরে কম্বলের নিচ থেকে ভেসে আসছিল খস খস খস, যেন কোনো কিছু নখ দিয়ে কাঁচটা খুঁড়ে বাইরে বেরোনোর চেষ্টা করছে। পরদিন সকালে শায়ক যখন কম্বলটা সরালেন, আয়নাটা একদম খালি। শায়ক কিচ্ছু দেখতে পাচ্ছেন না, এমনকি আয়নায় নিজের প্রতিচ্ছবিও নেই। শায়ক আয়নাটার একদম কাছে মুখ নিয়ে গেলেন। দেখলেন আয়নার ভেতরটা আয়না নয়, সেটা একটা গভীর গর্ত, যেখানে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। আর সবার সামনে দাঁড়িয়ে আছে সেই শায়ক, যে ঠিক আগের রাতের মতো শায়কের দিকে তাকিয়ে একটা অদ্ভুত ভঙ্গি করে আঙুল দিয়ে নিজের গলা কাটার ইঙ্গিত দিচ্ছে। শায়ক বুঝতে পারলেন তিনি এখন আর আয়নার বাইরে নেই। আয়নাটা তার ঘরকে গিলে ফেলেছে। এখন তিনি আয়নার ভেতর থেকে দেখছেন ঘরের ভেতর হুবহু তার মতো দেখতে আরেকজন শায়ক ঢুকে পড়ছে। সে ঘরে ঢুকে আয়নার দিকে তাকালো, হাসল এবং শায়কের প্রিয় কফি কাপটা তুলে নিল। শায়ক আয়নার ওপাশ থেকে চিৎকার করছেন, কিন্তু কেউ শুনতে পাচ্ছে না।